মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনের নিয়ে বড় অগ্রগতি সামনে এসেছে। ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের জমা দেওয়া হলফনামা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভিলেজ কমিটি নির্বাচন শুরু করার কথা জানিয়েছে। এই ঘোষণাকে ত্রিপুরামথা দলের একেবারে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বা বুবাগ্রা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা মানুষের অধিকার এবং পুনরুদ্ধারের বড় জয় হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে এই নির্বাচন ঘোষণাকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। ত্রিপুরামথার পক্ষ থেকে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ার কারণে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আর এই পরিস্থিতির জন্য তারা শাসক দল বিজেপির দিকে আঙুল তুলছে। বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে বিজেপি ত্রিপুরায় মানুষের সামনে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, সরকারি কর্মীদের সমস্যা সমাধান, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মতন উন্নতির মতো একেবারে একাধিক বিষয় নিয়ে বড় আশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই ত্রিপুরার জনগণ সহ অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলো। এরই মধ্যে কৃষকদের সমস্যা, বাজারে ন্যায্য দাম, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং হাসপাতাল ও চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ করে স্কুল কলেজে শিক্ষক নেই, ছাত্র আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই। প্রচুর স্কুল বন্ধ হতে চলেছে এই ত্রিপুরা রাজ্যে এবং শিক্ষার বেহাল পরিস্থিতি। বিরোধীদের দাবি, উন্নয়নের যে ছবি দেখানো হচ্ছে তার বাইরে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো এখনো রয়ে গেছে। ত্রিপুরামথার বক্তব্য, ভিলেজ কমিটি নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি পাহাড়ি এলাকায় মানুষের অধিকার এবং প্রতিনিধিত্বের কিন্তু একটা প্রশ্ন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই নির্বাচন হওয়ার পর তৈরি হওয়াকে তারা আরো নিজেদের আন্দোলন সফল বা নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে কিন্তু দেখছে। অন্যদিকে বিজেপির কিন্তু দাবি, রাজ্য উন্নয়নের কাজে অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকার মানুষের জন্য কাজ করছে। তবে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি একেবারে রাজনীতিতে নতুন করে লড়াইয়ের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিলেজ কমিটি নির্বাচন ত্রিপুরার পাহাড়ি এলাকায় আগামী দিনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ত্রিপুরামথা, বিজেপি এবং অন্যান্য দল, কংগ্রেস, সিপিআইএম কে কতটা জনসমর্থন ধরে রাখতে পারে তার পরীক্ষা কিন্তু হবে এই নির্বাচনকে ঘিরেই। এখন বড় প্রশ্ন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর একেবারে ভিলেজ কমিটি নির্বাচন, এই ভিলেজ কমিটির নির্বাচনে কার দখল কোন দলের হাতে যাবে, আর সেই নির্বাচন ত্রিপুরার রাজনীতিতে নতুন কোন বার্তা দেয় সেটাই কিন্তু এখন সামনে দেখার বিষয়। আগামী সেপ্টেম্বর মাসে, একেবারে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রথম সপ্তাহতেই ভিলেজ কমিটির নির্বাচন হবে, এমনটাই কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের থেকে রায় বেরিয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহারাজা তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবং তার এই যে সুপ্রিম কোর্টের রায়ের পর এটিকে তিনি জয় বা সাফল্য হিসেবে দেখছে। কারণ দীর্ঘ 10 বছর, প্রায় 10 বছরের আইনি লড়াইয়ের পর এবার কিন্তু 10 বছর পার করে প্রায় 10 বছর 5 মাস লড়াই হওয়ার পরে এবার কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন হতে চলেছে। এবং দেখার বিষয় যে এই ভিলেজ কমিটি নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়ী হয়। কারণ কদিন আগেই সাধারণ নির্বাচনে যে ত্রিপুরামথা দল যেভাবে জয় পেয়েছে তাতে করে বলা যেতে পারে আগামী দিনে মানুষের ভরসা এই ত্রিপুরামথা দলই কিন্তু বিপুল ভোটে জয়ী হবে কি। এবং এই যে ত্রিপুরামথা দল সাধারণ মানুষের কথা এবং সাধারণ মানুষের সমস্যা,
কতটুকু সমাধান করতে সক্ষম হয়েছে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং পাহাড়ি এলাকায় যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে এই ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে। তিপ্রামথা, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম প্রত্যেক রাজনৈতিক দল কে কতটা তাদের জনসমর্থন ধরে রাখতে পারে এই নিয়ে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, একবারে রাজনৈতিক পরীক্ষা এই নির্বাচনকে ঘিরে। তবে দেখা যাচ্ছে যে তিপ্রামথা দলের যে জনসমর্থন দিন দিন বাড়ছে, শুধুমাত্র পাহাড়ে কিন্তু এই জনসমর্থন সীমাবদ্ধ নয়, সমতলেও কিন্তু এই যে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। এবং তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এবং পাহাড়ের জনগণ তার উপর ভরসা রাখছে এবং শাসক দল বিজেপি উন্নয়নের কাজ করতে কিন্তু অব্যাহত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সরকার মানুষের জন্য কাজ করছে বলে দাবি করছে, কিন্তু শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে হাসপাতাল প্রত্যেক জায়গায় এই যে সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে কিন্তু ব্যর্থ হয়েছে। এবং ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি রাজনীতিতে নতুন করে লড়াইয়ের কিন্তু আবহ তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে চলতি বছরে 2026-এর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিলেজ কমিটি নির্বাচন হবে। তবে এই মাসেই, জুন মাসেই ভিলেজ কমিটি নির্বাচনে দিনক্ষণ তারিখ ঘোষণা করার কথা ছিল। সেই মতন কিন্তু আজকেই 16ই জুন নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে রাজ্য নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নির্বাচন হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।